টাকা নাই রে গ্রামের মানুষ আসছে শহর চারিদিকে তাই মানুষ বহর কাজের আশায় মানুষগুলা শহর মুখে আসে ইট পাথরের ধুলায় পড়ে স্বপ্নগুলো ফাঁসে দখলদার আর চান্দাবাজ চারিদিকে ধান্দাবাজ দখলদার আর চান্দাবাজ চারিদিকে ধান্দাবাজ সৎ মানুষও আছে দেশে তাদেরই জয় হবে শেষে সমাজের এই অবক্ষয় চিটিংবাজদের বড় জয় ওদের রোখার সাধ্য কার ওরাই হলো চিটিং মাস্টার আরে চিটিং মাস্টার আবে হুদাই বাবার ফোন দাও কি লিগা কইছি তো আয়া করতেছি রাখো তো এখন ফোনে ও বুঝা বানাইছে যে ওনাকে আছে এখানে কেমনা জরুরি এখন কথা ছিল তোমার এই লেগে একদম তুই না কথা একটু আগে বাইরে গেলে কথা তো সব শেষ তুই আমার জ্ঞান দিলে আমিও বিজ্ঞান নিলাম আবার কি এমন কথা লয়ে আইছস না মানে বুবু তোমার কিছু কয় নাই মানে আমি নতুন একটা সিদ্ধান্ত নিচ্ছি বুবুরে কইছিলাম যে তোমার জানাই তোর ব্যাপারে তোর বুবু আমার লগে কোনো বাতচিত করে না কি লেগে করে না জানোস কারণ তোর ব্যাপারে আমার লগে বাতচিত করে হয় কোনো পাত্তা পায় না তোর কথা তুই কইছিস আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি দুলাভাই সিদ্ধান্ত হইল গিয়া যে আমার আগের বিবিরে আমি আবার ঘরে তুলুম এই ব্যাপারে তোমার একটু সহযোগিতা দরকার আরে তোর বিবি তুই ঘরে তুলবি এখানে আমার আপত্তি কি তাড়াতাড়ি ঘরে তুলে আলা ঘরে তো লাগি একার মুখের কথা কইলে হয়ে গেল রসগোল্লা কিনলাম টপ করে গিলা ফেলাইলাম এইগুলো হয়েছে কি যে এই ক্ষয় খরচা তো কম না এই মুহূর্তে তুমি যদি একটু হেল্প না করো সাহায্য না করো তাহলে করবো কেটা জিন্দিকে দেও না এইবার তুই নিজের খরচায় নিকা কইরা বউরে ঘরে তুলবি আমি যদি নিজে নিজে টাকা জোগাড় করতে যাই তাহলে তো তোমারই অসুবিধা তোমারই ক্ষতি হয়ে যাইব আর মনে করো যে আমি যদি বিয়া শাদী করানোর লইগে শাহজাদার কাছে হাত পাতি জিনিসটা কি ঠিক হইব দুলা ভাই শাহজাদা কেঠা আর আমি কেঠা হ্যাঁ আমি হলাম গিয়ার মামা শ্বশুর হ্যাঁ হলে আমার ভাগ্নি জামাই হ্যাঁ কাছে যদি আমি বিয়ার লেগে টাকা চাই মান সম্মান থাকবো তোমার প্র্যাকটিস পাংচার হয়ে যাবো না খবরদার খবরদার কইতাছি তুই শাহজাদার কাছে এক পয়সাও চাবি না সোনিয়া কলাম তাহলে খুব রাগ করবো তুই তো আমার বড় মায়ের ভালো করে জানোস তাইলে আমি এখন কি করব এই লকডাউনের মধ্যে আমি এখন কই যাব মনে করছিলাম এই ঘরে যখন থাকুনি লাগবো এই ফাঁকে বিয়া খান করে ফেলাই যে থাকতে পারলাম একলাগে পরস্পর বোঝাপড়া হইলো কিন্তু তুমি যে আমার সহযোগিতা করবা না এইখানে হচ্ছে আমার লাগে এরকম পিঠ দেখাইবা এটা তো আমি বুঝা পারি না দিল ওই ছেড়ে গো মতো কান্দিস না তুই যা আমি তোরা কিছু টাকা পয়সার বন্দোবস্ত করে দিব গা যা তুই সাদের ইন্তজাম কর কি হাঁচা কইতাছ আমি তোমার একটু সালাম করে যাই সালাম করতে হইব না ব্যাটটা এই করোনার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হইব কমপক্ষে 6 ফিট দূরের থেকে সবকিছু হইতে হইব বুঝছো ঠিক আছে দুলাভাই তোমার কথাই ঠিক সামাজিক দূরত্ব বজায় রাখলাম এই যে 1 এই যে 2 6 ফিট হ্যাঁ তুমি ভালো থাকো আর কোন বাদে বাদে সাবান পানি দিয়ে হাত ধুয়ে যে হ্যান্ডেলে যার এইগুলি চোখে মুখে সব জায়গায় মাই খেলেও সেফ থাকবা ওই যে কয় না স্টে হোম অ্যান্ড সেফ আমি তো অ্যাম্বুলেন্সে যাবো শোন আমি সিদ্ধান্ত লইছি আমি আর মাল স্টক করুন না হ্যাঁ ওই শাহজাদার লোকের পরামর্শ কইরা না আমি মনে করতেছি যে আমারও ওই দানের মধ্যে একটু অংশগ্রহণ করা উচিত এর লেগে আমি যা পারি ত্রাণ সামগ্রী একটু শাহজাদার মাধ্যমে দিয়া দিব তোরা সপ্তে মিলা একটু বিলি বন্টন করে দিবি আর এই দুঃসময় তো সকল পয়সাওয়ালা মানুষের ত্রাণ দেওয়া উচিত
দুলা ভাই কি কইতেছ? এই যে কতক্ষণ আগেও তো কইছিলা যে মাল স্টক করবা, চাল ডাল, হ্যাঁ, বাদে ওই যে বেবি ফুড, আধখা কি হয়ে গেল? অ্যাবাউট টার্ন করে ফেলাইলা যে। সোনিয়ার লোকে আমার কথা হয়েছিল, আমার মায়ে আমার চোখ খুইলা দিচ্ছে, বুঝছস? আমি যদি মরে গিয়া তাহলে এই যে এত সব ধন সম্পত্তি দিয়ে কি হবো? হ্যাঁ, সব তো 12 বোতল লিটার বইটা খাইবো। এলে আমি ঠিক করছি, জিন্দা থাকতে থাকতে এই যা সহায় সম্পত্তি আছে মাইন্সের বিপদে কামে লাগে, দান খয়রাত করে যাই। কয় কি অনুকূল দেখতেছি না তো দুলা ভাই? তোমার মুখ থেকে এই ধরনের কথা বাইরেছে, ইউটার্ন না ফেলাইলা, দান খয়রাত করবা, গরিব মানুষের বিলাই দিবা, খলিফা হারুন রশিদ হয়ে গেল নাকি তুমি? হ্যাঁ, সালাম সালাম অজ খান করে ভালো হয়ে থাকে। ওইটা সময় হইলে দেখা যাবো, এখন তোরেও কই, সারা জীবন তো চুরি জমাই কম করস নাই, তুইও সিধা হয়ে যা, ভালো হয়ে যা। চলো অনকা বাইক যাই। চতুর্ময় যেভাবে করোনা ভাইরাস ছড়াই যায়, তোমারে আর ইয়ানে দেখলে লোকজন টান করে গায়ে দিব, বুঝো না কিনবে? আরে কি বলতেছ? আশ্চর্য কথা, গাইল দিবে কিসের জন্য? আরে শোনো, এখানে তো মনে করো তুমি আর আমি তো ভাই বোনের মতো পাশাপাশি বসে আসিছে, কোনো অসুবিধা হচ্ছে? হাসানি, তুই জেনে চলাফেরা করর, তোমার চলাফেরা ডং দেখি তো ভাই বোনের সম্পর্ক মনে হয় না, অন্য কিছু মনে হয় আর বুঝছনি? তোমার চোখ মুখ দেখি আই অন্য কিছু আজ করতে ফাইতেছে, বুঝছনি? এই তুমি আজ চোখে মুখে কি দেখছো? হ্যাঁ, আর কেন খুলি কো না? তুমি যে কি বলতো আমি তো কিছু না বুঝি। তুই ঠিকই বুঝো, বুঝো না তুই না? হায় রে পুত্র ভাই, তুই নিজের মেলা চালাক বাবু কেন, আর আমরা এসে বেগুন বলো কেন? তুই ঠিকই বুঝো, অনকা তোমার মন কি কয় সেইটাও আই কই দিতে পারতাম। আরে আর মন কি বলতেছে তুই কেন খুলি কো না? এই কথাই হেন আমি তোমার মুখে তো শুনতাম চাই যে আর মন কি কয়। ওই পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, মনকে আমার যত চাই যে বুঝাইতে, মোহন আমার চাই রঙের ঘুরে ওড়াইতে, পাগল মন রে মন কেন এত কথা বলে। ওকে কথা সত্য, তোমার গানের গলার লাই তোমার আমার ভালো লাগে, আর হিয়ার লাই এই গান শুনবার লাইয়ে আই তোমার বাসা একবার হইলেও যাও। যাক, তোমার কথা শুনি খুব খুশি হইলাম যে অন্তত একটা ব্যাপার তুমি আমার লাইক করছো। যে তাহলে এক কাম করো, চলো তুমি আজকে আমার বাসা চলো, তোমাকে আমি সারা রাত গান শোনাবো। হ্যাঁ চলো, আজকে চলো, তোমার পছন্দের জিনিস দিয়ে আমি তোমার মন জয় করবো। ঠিক আছে, চেষ্টা করি, চাও হারণে। অবশ্যই কেন পারবো না? তাহলে এখন থেকে একটু চেষ্টা করে দেখি। অনকা চলো, মামা যদি একইবার জুলফি মামার হিয়ানে ফোন দেয়, মাগো মা কি সর্বনাশ ঘটে যাবো কই, হিয়ানে ফোন দিলে খুঁজাখুঁজির হিরিক ফরি যাবে, বুঝছো নি? অনকা চলো। আর তুই তো মামার খবর জানো, মামা অল্পতে রাগি যায় গই, জানো না? তুই বালা করিয়ে তো জানো। আর রাখো তো তোর মামু, তোমার ওই মামুর রাগ থামানোর মন্ত্র আমার জানা আছে যে। মামুর কথা বলো, তার এই মতে রাগে মতে ঠান্ডা। হ্যাঁ, আমার সাথে রাগারাগি করার পর একটু পরে আমাকে ডেকে তার পাশে বসায়, তার কিনে আমি কোনো চিন্তা করতেছি না, তার কথা বাদ দাও। আচ্ছা, তুই আরে লই 2টা ঘন্টা টাইম পাস করলা, অথচ একটা বারে লাইয়া কইলা না লাইলি কিছু খাইবে নি? আমি মেলা রাগ করছি। আর আশ্চর্য কথা, এখানে শুধু রাগ করলে হবে? হ্যাঁ, তুমি কি দিন দুনিয়ার কোনো খবর রাখো না? আরে সরকার সব ধরনের হোটেল টোটেল বন্ধ করে দিয়েছে না, তোমাকে নিয়ে আমি এখন কোথায় যাবো? কোনো ফুটপাতে কোনো ফুচকার দোকান কিছুই তো নাই, এটা তোমার বুঝতে হবে। আচ্ছা তুমি একটা কাজ করো না, তুমি আমার বাসা চলো, তোমাকে আমি ফার্স্ট ক্লাস করে দেখবা একটু গরম গরম কফি খাওয়াবো আজকে, কফি। হ্যাঁ, কষ্ট করে তোমার আর কফি বানানো লাগতো না, চলো অনকা বাসায় যাই। আর হাইট তো সময় 6 ফুট দূরত্ব বজায় রেখে হাঁটবে, বুঝছো নি? 6 ফিট দূরত্ব? 6 ফিট দূরত্ব বজায় রেখে হাঁটবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হইব, মানি চলতে হইব, বুঝছো নি? অবশ্যই, এখানে বুঝবো না, কিন্তু কথা হলো যে পুরান ঢাকা তুমি আর আমি যদি একসাথে যেতাম, সেখানে যে গাড়িতে করে যাই না কেন 6 ফুট দূরত্বটা কিভাবে রক্ষা করতাম সেটাই তো বুঝতে পারতেছি না। যে ইয়াল্লাইতে আয়া তোমার লগে পুরান ঢাকায় যাই না, সেইটা তুই বুঝতে পারো না? চলো অনকা। হ্যাঁ, বুঝতে পারো না? চলো অনকা চলো।
বুঝতে পেরেছি চলো 6 ফুট দূরত্ব হ্যাঁ হ্যাঁ 6 ফুট। আসো হাই নুপুর, কি অবস্থা? কেমন আছো? হাই নুপুর, এটা কি হলো? মানে কি হলো মানে মানে কেমন আছো তুমি? খুব খারাপ আছে। না না, তুমি তো ভালো আছো, তুমি তো এখানে আমার আইতে কইছো। আমি আপনাকে আসতে বলেছি। আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আর ইউ ম্যাড? এই মুহূর্তে বাসায় কেউ নেই, আমি শুধু আপু শাওয়ারে গেছে আর আমি আপনাকে এখন বাসা আসতে বলবো? আপনি খুব জঘন্য একটা মানুষ। মানে তুমি কি কইতাছো আমি কিছুই বোঝা পারতাছি না নুপুর। আর তুমি কি মাসুম ভাইয়ের কাছে এখানে আওয়ালে খবর দাও নাই? চুপ, একদম চুপ, একটা বাজে কথা বলবেন না। আপনি না এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যান, যান বলছি। আচ্ছা নুপুর, আমি কিছু বোঝা পারতাছি না, মানে আমি কি দেখতেছি ঠিক দেখতেছি? তুমি কি নুপুর নাকি? মানে তুমি আমার লগে এই ব্যবহার করতেছো কেলা? আমি কি মানে ঘটনা কি আমি কিছু বোঝা পারতেছি না। আপনি না আমার নাম ধরে একদম ডাকবেন না, এরপর কিন্তু ভীষণ খারাপ হবে। আপনি কি ভেবেছেন কিছুদিন আপনার সাথে খুব ভালোভাবে কথা বলেছি, একটু ঘোরাফেরা করেছি, এই জন্য আপনি আমাকে পেয়ে গেছেন, স্বপ্ন দেখে ফেলেছেন, মানে ফিউচার চিন্তা করে ফেলেছেন আমার সাথে? না, কিচ্ছু চিন্তা করি না, কিচ্ছুই চিন্তা করি না। হ্যাঁ বোঝা পারছি, সামনে আইনা এরপর লাথি দিলেন না, দরকার ছিল না। মন লইয়া খেলা শুরু করছেন আমারে না, মন নরম পাইছেন, মনে করছেন যে দাগা দেওয়া একটা দিল আছে আর একটু দাগা দেই না, ফাজলামি করেন, মানুষ ভাবেন, নিজের খুব হাই ফাই মনে করেন। কিন্তু আমার তো মনে হইতেছে আপনারা মানুষ না, মানুষ নামে কীট। মানুষের ইমোশন লয়ে খেলেন না, সহজ সরল পাইয়া একবার সুন্দর মতো আপনার বই না একবারে খেলে গেছে, এখন আপনি আবার খেললেন একেবারে সুন্দর করে না। ওয়াও, আপনি তো খুব ভালো নাটক জানেন। প্রথমে কি করলেন? আমার বোন জিনিয়া, ওকে ভালোবেসে ওকে বিয়ে করে মামার এই বিশাল সম্পত্তি আপনি হাতাতে চাইলেন। এরপর কি দেখলেন? ওটা তো ঘুরে বালি। এরপর আমাকে পেলেন, ভাবলাম এই তো এখন পেয়েছে আমার ট্রাম্প কার্ড, এখন ওকে আমি আমার হাতের ইশারায় ঘুরাবো, তাই না? মিস্টার বাদশা, এই পৃথিবী না এত সহজ না। নিজের ওয়েটটা আগে তৈরি করেন, তারপর চাঁদের দিকে হাত বাড়াবেন, ঠিক আছে? চাঁদের দিকে আমার হাত বাড়া লাগবে না। আপনি চাঁদ আছেন, উপরে গিয়ে বয়ে থাকেন না, আমি আপনার কাছে আইনি, আপনি আমারে আপনার কাছে লয়ে আছেন। আসি। মুবারক সাহেব, তো কথা খারাপ না মিয়া। আচ্ছা ঠিক আছে, তো আপাতত খারাইছি, একটা বিচার নিয়ে আপনার সামনে হাজির হইলাম। আমি এখন কোনো বিচার করা পারব না। আরে মিয়া, এমনি সারা দেশে করোনা ভাইরাসের বিস্তার লাভ করে গেছে গা, এই চিন্তা আমার ঘুম আরাম হয়ে গেছে, আর আপনি লয়ে আসেন বিচার লয়ে। এই মিয়া, আপনার আক্কল হইব কবে? আমার আকল ঠিকই আছে, আসলে আকল নাই আপনি। চতুর্দিকে লকডাউন চলতেছে আর আপনি অ্যাম্বুলেন্সে পুরান ঢাকায় গেছেন। হ্যাঁ, ওই অ্যাম্বুলেন্সে করে যদি করোনা রুগী যাওয়া আসা করে থাকে তো অবাক কাণ্ড। আপনি হেই অ্যাম্বুলেন্স বাড়ির মধ্যে ঢুকাইছেন, আমাকে অবস্থা কি আপনি বুঝতে পারছেন? কিছু হইব না, কিছু হইব না। ওই অ্যাম্বুলেন্সে যদি ভাইরাস থাকে তাহলে তো এটা আমার গায়ে আগে আইব, তারপর না আপনি গোগায় যাবো। অত চিন্তা কি? হ্যাঁ, এবার জানতো যান, আমার কাছে এলে আপনার ঝামেলা হওয়ার পরে যান। আমারে ভয় দেখান মুবারক সাহেব, ভয় পাই না পাত্র আমি না। এই মহামারীতে বাসুম কি মরুম কই পারি না। এই অন্তিম মুহূর্তেও আপনি কি করছেন? আমার বাসা থেকে নামানোর ষড়যন্ত্র করতেছেন। এই মেয়ে, এই খবর আপনি কই পাইছে? ক্যাটায় আপনার এই তথ্য দিচ্ছে? এই আমি যে আপনারে বাঁচাতে বাইর করার ষড়যন্ত্র করতেছি, এই তথ্য আপনারা দিয়েছে, একটা নাম কন। কেরামত দিব? বদরুল কইছে। বদরুলের কাছে আপনি আমার নামে বদনাম করছেন। আমি অলিখিত উকিল। কি বদনাম করেন না আপনি? কইছি তো, আপনি যেটা এটাই কইছি। আপনি কিন্তু আপনার সীমা লঙ্ঘন করছেন। কোনো সীমা লঙ্ঘন করি নাই।
আপনি আমার গত মাসের ভাড়া দেন নাই কি লিগা? এই সপ্তাহের মধ্যে আমার ভাড়া দিয়া দিবেন। হ্যাঁ মোবারক সাহেব, আপনি বাড়ি ভাড়ার জন্য চাপ প্রয়োগ করছেন এই দুঃসময়ে। এই মর্মে থানায় যদি একটা কেস ঠুইকা দেই, মানে কোনো একটা পিটিশন ঠুইকা দেই, তাহলে কিন্তু আপনার অবস্থা কী বুঝাই পারছেন, তখন বুঝবেন কত ধানে কত চাই। শোনেন, কোনোভাবে ভাড়াটিয়াকে ভাড়ার জন্য চাপ প্রয়োগ করা যাবে না, কথাটা মনে রাখেন। এই আপনি মানুষ হবেন কবে বলতো? বাড়ি ভাড়া দাম দেওয়ার লিগে একটার পর একটা খালি উছিলাবাই করতেছেন। শোনেন মিয়া, আপনারা সব কয়ে দিতেছি, যদি আপনি আমার বাড়ি ভাড়া না দেওয়ার কোনো পরিকল্পনা করেন, তাহলে আমি মোবারক আপনারা বাড়ি থেকে খেতানির পরিকল্পনা করুন কয়ে দিতেছি। আপনি বললাম আমার চিনেন না? ভালো করে চিনি আপনারা আমি। আপনি কি আমার সামনেতে যাইবেন না? এই ভাইরাস হলে আপনারা জড়ায় দূর। আরে যাবে নিছি, আপনার শরীরে ভাইরাস আছে কিনা এটা কেনা জানে। তার কথা মনে রাখেন, আপনারা আমি থাকবা রাখি নাই। আপনারা আমি এই করোনা ভাইরাসের মধ্যে রাস্তার মধ্যে যদি না নামাইছি, আমার নাম শমশের উকিল না। আরে যান 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 যান, আপনাকে কি করার পরে এটা আমার খুব ভালো জানা আছে। আজ তোমার বাদশাহের হালুয়া টাইট করে ফেলা দিবি নিউজেমরি। ওই যে জিনিয়ার বোন বেড়াতে আসেছে না নকু, মনে করো যে এমন একটা প্যাচ লাগায় দিছি, তোমার বাদশাহ হয়তো একটা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটা ভাঙ্গি কাচের টুকরোর মতো টুকরো টুকরো হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এসব কেন করছো তুমি? হ্যাঁ, বাচ্চা মেয়ের পিছনে কেন লাগছো? তুমি তো অনেক ভালো মানুষ। কি করে তুমি? বাদশাহ ভাই ভালো মানুষ। আমার তো হাসি আসতেছে, মৃদু হাসি দেবো না আষ্ট হাসি দেবো, একটু বলি বেলাও তো। তুমি যে হাসি দাও, হাসটা তুমি একদম ভালো করো না। ওরা দুজন দুজনকে পছন্দ করে, আর ওই নুপুর যদি বাচ্চা ভাইকে পছন্দ করে বা ওকে ওনাকে বিয়েও করে, তাতে তোমার কেন সমস্যা? সমস্যা হবে না মানে? তুমি কি ভাবতে চাও? ওই তিনটে অল টাইম আমার পেছনে লাগে আছি, আমাকে নিয়ে মেলা খেলা খেলেছি, আমি কি বসে থাকবো? সুযোগ একটা পাইছি, সাইডে খুব বসায় দিয়েছি, এখন শালা বসে বসে কাজ। কি যে বলো তুমি, আগামাতা কিচ্ছু বুঝো। এটা তুমি কিরকম কথা বলে নিপা? বুঝা যায় কিরকম চাল আমি চাল রকি জমি। এই মাসুম এমন চাল দেবে মনে করো রেজাল্ট আসলে অনেকক্ষণ পরে। ভালো বাচ্চা কর, তুই গেছস, তুই তোর কত বড় সাহস, তুই আমার বিরুদ্ধে আসছস, তুই কত বড় সাহস। এই সরজানকা তোর এখন লেগের পর লয়ে যাবো, কাছের মধ্যে মানমু, পিটারা তোর হালে মানছে তোর মুখে মুখে নিপা তোর আজকে মাইনে খাওয়াই দিবো আমি। বাচ্চা ভাই কি করতেছেন আপনি? আমার গলা ধরে কেন রাখতেছেন? আপনি জানকা ভাবি করতেছি নিপা দেখে দাও আমার বাচ্চা আগলা আগলা। ওই বাড়ির মধ্যে কেউ নাই কা, কেউ থাকলে ওর কোনো সাহস নেই কা, তোর আমি পিটায় তোর বাড়ির মধ্যে পালা দিয়ে যাবো। কেউ কেটা হে ও বাচ্চা ভাই আমার ভুল হয়েছে, আমি মানতেছি অন্যের অনেক বড় ক্ষতি করতে। ওর মতো ক্রিমিনাল বাচ্চা থাকলে রহিম বাকিমতি ওই তোমার বন্ধুকে খুন করে ফেলালো। ওরে ভাই মায়া মানুষের সম্মান করো যা, নাহলে তোর আমি এখন খারাপ তোর বাড়ির উপরে বাইরে ধুয়ে পড়ে যেতাম। তুই চিনস আমার আমার নাম বাদশা, পুরান ঢাকার রংবাড়িটা ছাইড়ে এনেছে তোরে, খালি ওয়ার্নিং দিলাম, শেষ ওয়ার্নিং ভালো হয়ে যাইস। পয়সা লাগে না তোমাকে বারবার আমি নিষেধ করছি যে এই সমস্ত মানুষের পিছনে লাগবে না। আমার একটা কথা শুনো না, গেছে না? হ্যাঁ গেছে না, ওদের ঝামেলা লাগাইতে। এখন দেখো কত বড় লজ্জার ব্যাপার, তোমার নিজের বাড়িতে এসে তোমার সাথে গলা ধরে টানে। ছি 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 ছি। তাই চুপ করো তুমি। কি মনে করছো নিপা? কি মনে করছো তুমি আমার বাড়ির পর এসে আমার বোর সামনে আমার কলার ধরেছে? আমি এমনি এমনি ছেড়ে দেবো? জীবনেও তো না। কি করবো তুমি আবার? হ্যাঁ 3 দিন, না 3 দিন না, মাত্র 9 দিন তুমি আমার সময় দাও। 9 দিনের মধ্যে দেখবা উয়ের সারা শরীরে অল বডিতে গুলটি গুলটি উঠে গেছে।
তুমি কোনো আবার গুলি টুলি করবে নাকি? আরে কিসের গুলি? উইয়ের মতো মানুষকে মারতে আমি গুলি খরচ করবো নাকি? অভিশাপ দিয়ে তো কাট করে ফেলাবো। ওই ওই ফাউল ওই বাপকা নাকি মুখের মধ্যে বাঁধছে, মাথার মধ্যে ক্যাপ দিচ্ছে, হ্যাঁ হাতের মধ্যে দিয়েছে। ওই ফাউল ওই তুই কোন সাহসে আমার বাসার মধ্যে এসে ঢুকছিস? হ্যাঁ কোন সাহসে আনতেছ? তুই দুলাবার কাছে কয়ে আছ আমি বলে রিলিফ চুরি করছি, চাউল চোর কসনা, তুই বলি দুলাবার কাছে আবার কোন সাহসে ঢুকছিস? হ্যাঁ না তুই কইছি কইছি তো ভুল কি কইছি, ভুল কি কইছি? তুমি 2 বস্তা চাল ছড়াই রাখতে কও নাই তুমি? ওই বেটা কইছি কে লেগে কইছি, এটা চিন্তা ভাবনা করে দেখছো একবার। ওই ব্যক্তি কি রাস্তায় নাই মা ওই যে ত্রাণ চাইবার পারে বেটা? অনেক মিডল ক্লাস ফ্যামিলি আছে না, ঘরের তে বাইরে পারে না, ক্ষুধা লাগছে কিন্তু চাইবার পারে না, বন্ধু বান্ধব আছে না বেটা এর মধ্যে, হ্যাঁ বলে গিয়ে রাইখা দিছিলাম। আর তুই আমার এই মহৎ উদ্দেশ্য রে অসৎ উদ্দেশ্য বানায় দিলি, দুলাবার কাছে গিয়া আমার বদনামি করে রাইছস। ওরে বাবা রে, দুলাবার কাছে ওরা ছোট কইরা দিছি। হ্যাঁ কি কইলা? তোমার দুলাবার কাছে তোমার বাপ মূর্তি কবে ভালো ছিল? একটা দিনের কথা কওয়ালা, একটা দিনের কথা কও। হ্যাঁ উনি হুনুস নাই দুলাভাই কি কয়ে গেছে যাওয়ার কালে? দুলাভাই যখন উত্তরা যায় কি কয়ে গেছে হুনুস নাই বে? আমার বিয়া শাদির ব্যাগ খরচ কেটা দিব? দুলাভাই কে লেখা দিব? আমি যদি খারাপই হইতাম, আমার যদি উদ্দেশ্য খারাপ থাকতো, মহৎ যদি না হইতো, দিত দুলাভাইয়ের মতো কাইস্টা লোক আমার বিয়ার খরচ দিত। টাকা যখন দিব তখন পয়সা রেছো কেলা? হ্যাঁ কেলা পয়সা রেছো? ভাবিনি ডাকো পুনরায় তোমার বিয়ের কামড়া সাইডে ভালাই। হ্যাঁ আবে প্রণোদনা, হ্যাঁ দুলাভাই দে স্যাংশন হ্যাঁ পকেটে আহো, ক্যাশ টাকা পকেটে থাকলে দেখবি যে শরীর গরম হয়ে যায় কেমনে। 2 দিন এর মধ্যে বিয়া করে ভালো। আচ্ছা শুনো, বিয়ে যখন পিছাই লই তখন এক কাম করি, ল জায়গা ওই ধ্যান রোডে যাইয়া কিছু রিক্সাওয়ালারে ত্রাণ দিয়ে আহি। ল এই মহামারীর মধ্যে আমি বাইরে হওয়া পারবো না, তোর দরকার হলে তুই যা গিয়া, আমার নিজের জীবন আমার কাছে বহুত মূল্যবান। এই লকডাউনের মধ্যে বিয়ে কইরা আনন্দ ফুর্তিতে লকডাউন পার করে দে। কি আনন্দ ফুর্তি করে লকডাউন পার করে দেবো? এই সাহস নিয়ে নেতা হইবার চান? হ্যাঁ শুনেন, আমার সামনে আপনি কোনোদিন রাজনীতির কথা কইবেন না, বুঝছেন? হ্যাঁ আমি আপনার নিজের বিরোধিতা করুন। বুঝা পারছি, আমার শোক তোমার সহ্য হইতেছে না। আমি ত্রাণ দিবার গেছি, গরিব হাতে তুলে দিছি বস্তা প্যাকেট, হ্যাঁ এটা ছবি আকারে প্রতিবেদন ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। আর মানে কি আমি কত বড় পলিটিক্সিয়ান হয়ে গেছি এখন। আমার তোমার মতো ওই সমস্ত চামচার কাছ থেকে পলিটিক্স শিখা লাগবো না, বুঝা পারছো? অরুণ ভাই, মোস্তফা একটু আগে আমার ফোন করছিল, কিছু টাকা পাঠাইবার কইছি তোমারে। টেকা টেকা পাঠামো? আরে টেকা জুতার মালা পাঠামো? আরে হারামজাদা কত বড় বদমাইশের বদমাইশ আমার পেস্টিস পাংচার করে দিছে। আমি কত বড় লিডার, আমার এটাই না কই নামাই লইছে। আরে ভাগ্নি জামাই এর কাছে আমি ছোট হয়ে গেছে, আমারে 3-3 ফোন দিছে শাহজাদা, মगर আমি ফোন ধরি নাই। কেমনে ধরুন? হয়তো আমার পেস্টিস পাংচার করে দিছে। লজ্জা পাইতেছি উনি। আরে ভাগ্নি জামাই সামনে লজ্জা কিছে? সে তো তোমার সামনে সব কথা তুলবো না। হ্যাঁ সে ভদ্রলোকের পোলা, বুঝতে পারছো? এই জাফর বাদ দে, দিল কলিজা ভালো লাগতেছে না। এই কোয়ারেন্টাইনের মধ্যে ঘরের মধ্যে বয়া থাকতে থাকে, পিঠের মধ্যে খিল ধরে যেতেছে। ওই তোর তো গলা ভালা ভালো একটা গান ধর না, মনটা ভালো হয়ে যাবে আমার। ধর তো ভাই ধর। আচ্ছা ঠিক আছে, তোমার মনটা আমি চাঙ্গা করে দিই। হ্যাঁ মনে থাকে, তুমি বাসো কিনা তাও আমি জানি না, ভালোবাসো কিনা তাও আমি জানি না, আমার কাজ আমি বন্ধ করি আরে যাব, চিন্তা হতে আমি চিতা নালে যাব, বন্ধুরে এ বন্ধুরে এ।
পাহাড়ি পাহাড়ি নগরে বন্দরে খুঁজিয়া তোমারে হারাবো হব হে বাহুল সাজিয়া এক তারা লইয়া বাহুল সাজিয়া এক তারা লইয়া সাজের আধারে বন্ধু খুঁজিয়া বেড়াবো আমি যে বন্ধু তোমায় ভালোবাসিব বন্ধুরে হে বন্ধুরে হে বাহ বাহ চমৎকার। আরে তুই এত সুন্দর গান জানো? আরে জানতাম না তো আমি। আমার তো দিল করি যে খুশ হয়ে গেল গিয়া, খুশ হয়ে গেল, আমি অনেক খুশি, মনটা ভালো হয়ে গেল। ওর ভালো হয়ে গেছে গা? তুমি খুশি? যাক যাক যাক, ভালোই লাগলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাড্ডু ভাই, থ্যাংক ইউ। হ্যালো, কে? বদ্রু ভাই, আই লাইলি। ও লাইলি, আরে কি খবর তোমার? কি করতেছো? কি আর করুন, এই যে লুডো খেলি। আর আচ্ছা, তোমার ফোন এঙ্গেজ 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 কখন তো নাই ট্রাই করি এঙ্গেজই হাই আই কার লোক এত কথা কর। আরে একটা জিনিস এখানে বুঝতেছো না, তোমাকে আমি বলছি না এই যে করোনা ভাইরাসের মধ্যে আমি যে ত্রাণের কাজ নিয়ে খুব বিজি, বুঝছো? মানে ঘটনা হয়েছে কি, এই ত্রাণের ভলেন্টিয়ার সার্ভিস করতে গিয়ে আমাকে নানান ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে। এই ভাইরাসের ভয়ে কেউ তোমার এই যে ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য আসতেছে না। ছেলে মেয়েদেরকে আমি ভাই বোন বলে তারপরে রিকোয়েস্ট করে তারপরে নিয়ে আসছি। এগুলো ঝামেলার মধ্যে ব্যস্ততার মধ্যে আসি তো, এই আর কি। তুই এত মানুষের খোঁজ লও অথচ কোনটাই তুই তো আর খোঁজ লও না এখন পর্যন্ত। কি আর লইছ নি? আরে কীভাবে নেবো বলো, এখানে মামু আছে না, মামু যে ঈশা মাছের চোখ আছে না, ঈশা মাছের চোখের মতন বড় বড় করে তাকাই থাকে আমার দিকে। মামার কি মনে জানো নেই, মার মনে হয় যেন আমি তোমার নিয়ে যে কোনো সময় বাড়ি যাবো। হ্যাঁ, যেখানে হতা শোনো, হেতে যা ভাবার ভাবুক, তুই আয় আর লই যাও। এই বাসায় আর মন টিকে না, বুঝছো নি? ঠিকই বলছো। আরে এই বাসায় কোনো লোক থাকে নাকি? হ্যাঁ, আর আমার মাওর কোনো রুচি আছে? হ্যাঁ, লোকটা খালি টাকা পয়সা ইনকাম করছে আর কিছু না, বুঝছো? যখন একা থাকে তখন আমাকে বলে, এই মাইগনা বদ্রু তুই আয় তো, আমার ভালো লাগতেছে না, আমার বাড়িতে থাকবি। আমি কোনোদিনও থাকিনি এই জিন্দিগিতেও না। তুমি আয় আরে লই যাও। আই ইয়ানে যদি থাকি আই হাগলই মরি যাবো গে, বুঝছো নি? তুই আইও আই লই যাও। এই তুমি কি সত্যি বলতেছো? হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে তুমি রেডি থাকো। শোনো একটা কথা বলি, তো মামু যদি আমার কোনো অপমান করে তাহলে কিন্তু আমি একমতও দাঁড়াবো না, আমি কিন্তু একদম সাথে সাথে আমি ব্যাক করবো, চলে আসবো আমি। আরে মামু তো অপমানজনক কথা কইবেই, হেতে তো স্বভাবই, এটা তো জানোই। কিন্তু কি বলবো, হেতারে হাকি দি তুই আর বাকি চলে যাও, বুঝছো নি? চলিয়ে তুই হনকা। শোনো লাইলি, তুমি হতায়ন করছো আর খুব মানে ভালো লাগতেছে। ঝামেলা আছে, কারণ আমি যদি তোমার নিয়ে আসি মামু আমার বিরুদ্ধে একটা মামলা করে দিব। মানে বিনা দোষে আমার মামলা জুলাই দিব, এই জন্য তোমাকে আমি এভাবে নিয়ে আসতে পারবো না। আরে আমি বুঝছি, এই সাহস লইনি তুই আনলগা ফ্রেম করতে চাও। আমি তো ভাবছিলাম বদ্রু অনেক সাহসী অজ্ঞা পুরুষ, অনকা তো দেখলাম হেতে একটা বিটু ডিম। শোনো, তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসো, হ্যাঁ, আমি এই মুহূর্তে তোমার বাড়িতে চলে আসবো। এটা আমার জন্য কোনো বিষয় না। আমি মুহূর্তে তোমার এই যে ভয়কে জয় করে তোমাকে আমি ছিনিয়ে আনবো। প্রেমের কথা মুখ খুলি কইতে হয় না, সব দিকে বুঝে নিতে হয়, বুঝছো নি? প্রেমের ব্যাপারে তুই অনকা অনেক কাঁচা রয়ে গেছে, বুঝছো? আসলে কিন্তু এখন সত্যি কথা বুঝছো, মানে এত বছর ভার করে দিলাম, আজ পর্যন্ত কোনো একটা ভালো মেয়ের সাথে প্রেম করতে পারলাম না, কোনো একটা ভালো মেয়ের মন জয়ও করতে পারলাম না।
হাইর বা কেনে তোমার ভিতরে তো রোমান্টিক ভাবের অভাব রয়েছে বুঝছো নি রোমান্টিক দেখবে মাইয়ারা তোমার হিসে হিসে গুড়গুড় গুড়গুড় করবে বুঝছো নি শোনো যে মেয়েরা আর পিছনে লাইন ধরবে ওদেরকে কিন্তু আমার তো কোনো দরকার নাই আমি যাদেরকে পছন্দ করবো যাদের পিছনে আমি লাইন ধরবো সেই ধরনের মেয়ে বদলি দরকার বুঝছো না হাসানি তা এরম মাইয়া হাইসনি হ্যাঁ আমি তো পাইছি কোনডে হাইসনি কোনডে হেতি আরে পাইছি পাবো না কেন এই যে আমি এখন যার সাথে কোনো কথা বলতেছি আরে তুমি তো আমার স্বপ্নের নায়িকা তোমাকে আমি বিয়ে করতে চাই এত তাড়াতাড়ি আগে তোমার লোকে কদ্দুরে হাঁটা চলা করি মিশি হিয়ার পর ভাবিলম আচ্ছা অনকা কও তুই কোন সময় আইবে ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি চা রেডি করো আমি এক্ষুনি আসতেছি তবে মামু যদি বাসায় আসি পরে আর বুঝছো না তাইলে আমার চা খাওয়াটা একবার মাটি হয়ে যাবে শুনো মামা অনকা বাড়িতে নাই বুঝছো নি তুই আইতে হারো কী বলতেছো সত্যি মামু তাই এখন বাসায় নাই হ্যাঁ ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি যে এটা কাজটা সেরে আমি কিছুক্ষণের মধ্যে চলে আসবো ওকে হ্যাঁ বাই বাই ফাইনালি হ্যাঁ ঘটনা কি এসব গোছ গাছ চলতেছে কিসের জন্য কি হচ্ছে এটা আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর এই বাড়িতে থাকুম না আচ্ছা কি তোর হয়েছে কি রাগ এগুলা আমার একটু খুলে কর। কিচ্ছু হয় নাই কা কিচ্ছু হয় নাই কা তোরা ভালো থাকিস দেখ মেজাজ খারাপ করিস না। কয়েকদিন পর পর তুই যে নাটক করিস এই নাটক কিন্তু ভালো লাগে না। নাটক করতেছি না একদম সত্যি সত্যি চলে যেতেছি গা তোরা কেউ আমার বাধা দিতে আইসটা যা সর দাঁড়া দাঁড়া তুই যে নুপুরের সাথে নতুন করে এই যে প্রেমটা কেবল শুরু করে জমানো শুরু হয়েছে কি হয়েছে এর মধ্যে কি ঝামেলা হয়েছে ওর যে জিনিস সহজে পাওয়া যায় ওটা সহজে আবার আড়াই জায়গা এটা তো সাধারণ কথা তুই সাধারণ জিনিসটা বুঝতেছিস না কেলা বোঝা শেষ আমার যা বোঝা সেটা বোঝা শেষ আবার ঝামেলা হয়েছে তাই না দেশে চাকা মেরে দেশে আমি বুঝি না তুই সাদিয়ে পুড়িয়ে 2 দিন পর পর এরকম চাকা খাতে যাইস কিসের জন্য না গেলেই তো পারিস ভুল করছি আমি বোঝা পারি না কে এখন আমি চলে যেতেছি আমার বোনের কাছে আমার বই হলো আমার আপন যে না কোনো দুঃখ নাই আমি যদি হাজার অন্যায় করি তারপর আমার বোন আমারে ফালাইতে পারবো না আমার বই হলো আসল বই আমার রক্তের সম্পর্কের টান বুঝে এই হচ্ছে আসল ঘটনা রে বন্ধু এই আসল যে সম্পর্ক এটা তো কিন্তু একদম ভিতর থেকে বের আসছে ভাই বোনের সম্পর্ক এটা তো নবরের সাথে সম্পর্ক না জিনিসের সাথে সম্পর্ক না ভাই বোনের সম্পর্ক কেন টিকে থাকে জানিস তো এর মধ্যে কোনো স্বার্থ নেই কোনো চাওয়া পাওয়া নেই কোনো লেনদেন নেই যতই অন্যায় করিস বোন কিন্তু তোর কাছে টেনে এই সম্পর্কটা অটুট থাকবে না বন্ধু ঠিক আছে আমি জায়গা ভালো থাকিস তো বোনের কাছে যাস কিন্তু আমার সাইডে তুই আমার আটকাইস না আমারে আটকাইতে পারবি না আমার মন ছুটে গেছে চল বন্ধু কিছু মনে করিস না আমরা যাইতে দে সামাজিক দূরত্ব বজায় রাখে আমি কেন আপনার কাছে আইবে চাইলাই এই ভাতিজার অনুরোধ চালাইতে পারিনি বলেই আশা আর কি কোন কারণে আপনার প্রাণপ্রিয় বাইশটার হলে আমার বাড়িতে এসে উনি মোর বেটা কথা বলে আমি আপনার প্রতিবেশী একদম নিকটতম প্রতিবেশী কিন্তু আজ পর্যন্ত এই যে নিকটতম প্রতিবেশী হিসাবে কোনো ধরনের সহযোগিতা আপনার কাছ থেকে পাই নাই এটা বলতে আসলে কিন্তু কিন্তু প্রতিবেশীর প্রতি বেশি সহযোগিতা কিন্তু একান্তভাবে প্রাপ্য এটা পাওয়া দরকার আছে তুমি কি ভাড়া কাটতে আইছো নি হ্যাঁ তুমি কি লিখে এর কথা কইতাছো শুনছো বদ্রু ওই অভদ্র লোকটার কথা শুনছো এই জন্য আমি তোমার সাথে আইবার চাই নাই আরে ঠিক আছে আঙ্কেল আপনি তো আসতে চান নাই আমি আপনাকে জোর করে নিয়ে আসছি শুনেন মুরব্বী একটা কথা বলি
আমার এই মুরব্বীকে অসম্মান করে ক্ষতি করে যদি কোনো কথা বলেন না, তাহলে কিন্তু আপনারও খবর আছে বলে দিলাম। আপনাকে একটা কথা বলে রাখি, এই যে বদ্রুকে দেখছেন না, আমারও কিন্তু গাঢ় রোগ একটা তেরা আছে। খুব জানি তোমার গাড়ের রোগ তেরা আছে না সিধা আছে, এইটা বুঝে তো আমার কোনো লাভ নেই। কে তুমি এলা যাও। শোনা গেল একটা কথা বলি, এই যে আপনি আপনার বিল্ডিং এর 6 তলায় কিছু আল ফল ছেলেকে আপনি থাকতে দিচ্ছেন না, ইতারা কি করে জানেন? ইতারা প্রতিদিন বিকালবেলা ছাদে উঠে নানান ধরনের গানের জলসা করে। এটা নিয়ে সোসাইটিতে কমপ্লেন দিছে অলরেডি, বুঝছেন? আর একটা কথা বলি, এই ওরা যে উপরে এই যে ছাদে যে আড্ডাটা মারে না, সেই কারণে আমার বাড়ির কোনো মহিলারা ছাদে উঠতেই পারে না, বুঝছেন? আচ্ছা বদরুল, তুমি এই কাহিনী এতদিন সহ্য করছো কেমনে? আমি যদি বাড়ির মালিক হইতাম না, তাহলে কবে থানায় যায় মামলা ঠুকে দিতাম। আরে মেয়ে এর লিগেই তো আপনি জিন্দিগিতে বাড়ির মালিক হওয়ার পারবেন না, বুঝা পারছেন? এই কয়দিন না আগে আপনার মায়ের জামাই রহিম 6 তলার বাড়িটা ছিল, হ্যাঁ কি গুন্ডা বান্ডা নেই? হ্যাঁ প্রমাণ তো পেয়ে গেছি, তারা তো সব গা টাকা দিছে, ঠিক আছে নাকি? শুনুন আঙ্কেল, একটা কথা বলি, আপনি আপনার বাড়ির যে 6 তলার মতো গুন্ডা ফান্ডাতে যদি ইতিমধ্যে অপসারণ না করেন, তাহলে আমি কিন্তু আইনের আশ্রয় নেব। যে আইনের আশ্রয় তুমি নিতেই পারো, এটা তোমার জন্মগত অধিকার। পাশের বাড়িওয়ালা যদি কোনো রকমের যন্ত্রণা দেয় তোমার বাড়ির ভাড়ে যাবে, তুমি আইনের আশ্রয় নিতে বাধ্য, তার জন্য সুস্পষ্ট আইন আছে। শোনো, আমি 6 তলার বাড়িটা খেয়ে দেবার পারব না, মগর আমি 5 তলার বাড়িটা খেয়ে দেওয়া দেবো, এই মুহূর্তে সিদ্ধান্ত লইছি। গুড সিদ্ধান্ত। 5 তলায় তো আমরা থাকি, তার মানে কি? তার মানে আপনি আমাকে উঠাই দিবার চান? আপনারাই উঠাইবার চাই, কারণ আপনার লাহান এরকম খাটা চাঁদ মেরে ভাড়া দিয়া আমি আমার শান্তি বিঘ্নিত করতে চাই না। শোনেন মুরব্বী, আপনি আমার আঙ্কেলকে অপমান করছেন, আমি তাকে নিয়ে আসছি। আমি ইচ্ছা করলে কি পারি জানেন? আমি ইচ্ছা করলে আপনাকে এই এলাকায় একদম একঘরে করে রাখতে পারি, বুঝছেন? সোসাইটিতে কমপ্লেন দিয়ে আপনাকে আমি একঘরে করে দেবো একদম। আমি তুই কি পারো যাবার জানা আছে, অন্তত আমার সামনে যা যা। তো কি বলতেছেন? আপনার এখানে থাকার জন্য আসছি নাকি? চলে যাবো। তবে একটা কথা বলি, আপনি যদি 6 তলার ওদেরকে এখান থেকে যদি না তাড়িয়ে দেন না, ওটা তাড়ানোর ব্যবস্থা আমি করবো। আর একটা কথা বলি, এই আঙ্কেলের যদি আপনি কোনো ধরনের ক্ষতি করার বিন্দু মাত্র চেষ্টা করেন না, আমি একদম আগুন ধরাই দেবো বিল্ডিং এ, এটা বলে দিলাম। একদম বাপের বেটার মতো কথা হইতো বদরুল, থ্যাংক ইউ। বাড়ি বানিয়ে মনে হয় একেবারে এলাকার সম্রাট হয়ে গেছে। আপনি চাইবেন জানতে এটা লড়ে দেবো? হ্যাঁ মুরব্বী, আস্তে কথা বলেন। শুনেন, একটু বয়স্ক মানুষদের কিছু বললাম না, আজকে যদি অল্প বয়সী হতো না, একদম সাইজ করে দিতাম। সরেন আঙ্কেল। খাটাস খাটাস, হ্যাঁ দেখা আমার লোকেতে বেটা বুঝি কি করতে পারবি জানি আমি। হ্যাঁ আমি। কোথায় যাচ্ছ তুমি? আমাকে না নিয়ে তুমি কোথায় যাচ্ছ? সত্যি বলতেছো তুমি মন্ত্রিকা? তুমি আমার লগে যাইবা? হাঁচা করতেছি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.